ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। यार घा बाजले फिर यारा कहे ना वो तो कोई আমি কেন কহব ওরকম করিয়েন না ভাই। পড়েন, যদি বলাতে গুনাহ হয় আমাকে দেন, ওই যে মারুতি আছে ভরে নিয়ে চলে যাব। আর নেকি যদি হয় আপনার আত্মনিকারকে বাঁটকে ले लेगा। हाँ सोझा सोझा कथा सबाई पढ़ेन भाई, ईमान ताजा होवे। जोरे सोरे पढ़ुन। हाँ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल, पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वाला दत, पुरनूर है जमाना सुबह सवेरे वाला दत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वाला दत, मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वाला दत। हाँ बाबे काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब पर चम हो गया है, नसब पर चम हो गया है, आहलन व सहलन मरहबा, यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। सरकार की आमद ये आते ही हইল বাদিয়ার সাথে টাক্কালি है। একটা মাওলানা সাহেব রাগ খুব ছিল জানেন, প্রচুর রাগ, রাগ উঠলে কিন্তু মেরে দিত। ওই কিন্তু বক্তব্য দিচ্ছে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, একটা লোক উঠে বলছে ওই মাওলানা সাহেব নামাজের কথা বলছেন, উজু করতে পারেন না ঠান্ডার দিন, বিনা উজুতে নামাজ হবে কি? মাওলানা সাহেবের রাগ উঠে গেছে, যা হয়ে যাবে যা, বিনা উজুতে নামাজ হয়ে যাবে। এই লোকটা বলছে বাপ রে আজকে মসলা একটা পেয়েছি। আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে নামাজ হবে? হইবে হইবে না। কিন্তু মাওলানা সাহেব ফের ডাকলো যে বাপরে ভুল ভাল মশলা ই ফের গোটা গ্রামকে রটিয়ে না দেয়, ওকে ডাকলে শুন বিনা উজুতে নামাজ হবে না, তবে তাইয়ামুম করতে হবে, যদি পানি ধরাতে অসুবিধা হয় তাইয়ামুম করতে হবে। তাইয়ামুম বুঝলেন তো, এই যে ঢাল নিয়ে মাটি নিয়ে, ঢাল বুঝলেন, ঢাল কাকে বলছে, কি বলছে ঢাল কোনটাকে বলছে? ঢিলা ঢিলা চাপ্পা ঢিলা, চাপ্পা ঢিলা লিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। ই ভাবলো সারা জীবন ওয়াসুকের বাহান দিব, পানি ধরবো না, মশলা পেয়েছি। কিন্তু আসল কথা ওইটা যার অসুখ আছে সেই করবে। তো জায়গা আমি অসুখের বাহান দিব, বিনা উজুতে নামাজ পড়বো। গেল বউ বিবিকে বলছে রহিমের মা কি হলো আজকে কত সুন্দর করে ডাকছে রে, কি হলো? বলে বিবি এক কাজ করো তো, নতুন মশলা শিখে এসেছি, তুমি একটা সুন্দর ঢাল মানে ঢিলা নিয়ে এসে আমার বিছানে রেখে দিও, সকাল বেলাতে সুন্দর করে তাইয়ামুম করে নামাজ পড়বো। বিবি গেছে মাঠে ঢাল খুঁজতে, পায়ে কাঁটা লেগেছে, রাগের মাথায় বলছে তারা তোর ঢাল দেখছি। বাড়ি গেল আর রান্না ঘরে ঢুকেছে আর রুটি পাকা খোলা নিয়ে স্বামীর বিছানে রেখেছে। আচ্ছা খোলা বুঝলেন তো, খোলা কি বলছে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি।
খাপড়ি বাপের কালে শুনিনি খাপড়ি। তো খাপড়ি সুন্দর করে উল্টা করে রেখে দিয়েছে। এবার এ মোটা বুদ্ধা শুইতে আছে। সকাল যখন হইল, ফজরের আজান হইল, ই ভাবলো দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা। এ করতে 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 খোলাতে হাত পড়ে গেছে খাপড়িতে। তো খাপড়ির পিছনে কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। ও ভাবছে বিবির দিলে কত ময়া, এত সুন্দর ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে। নামাজি গুলা ভাবছে ই কার হাড়ি চুরি করেছে, দু চার সাহার লাগিয়েছে। এই কার হাড়ি চুরি করেছো, ই ভাবছেন নতুন নামাজি হইলে হয়তো মাইর খাইতে হয়। বাড়ি গেল, ওর বিবি দু চার সাহার। বলে বিবি কেন মারছো তোমরা? বলে কার হাড়ি চুরি করেছো, আইনাকে দেখো। যেমনই আইনাকে দেখছে হুলমানের মতো হয়ে গেছে। তো ভাই রে, এরকম অবস্থাও থাকে। রাগের মাথায় সবকিছু করা যায় না ভাই। বেরাদার, এখানে আমার নবীর মাহফিল স্টেজ হচ্ছে, আপনারা হাত তুলে আমার নবীর কি বলে খুশিতে, নবীর আগমনের খুশিতে একবার হাত তুলতে পারবেন না? গোটা মাজমা হাত তুলে দেখান, আমার নবী খুশি হবে। আর নবীর খুশিতে যদি কেউ একবার হাত তুলে দেয়, বেরাদার তার বেড়া পার হয়ে যাবে। বলুন সরকার কি আমদ। দুই হাত তুলবেন, দুই হাত তুলবেন। সরকার কি আমদ। যারা হাত তুলেনি ভাই, খোদার কসম আমার নবী দেখছেন। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা এভাবে করে থাকে। আর যারা নবীকে ভালোবাসে হাত তুলবেন। দেখি পরিচয় দেন কাকে ভালোবাসা আপনারা। সরকার কি আমদ। বাপরে, পাখনা উঠছে। এইভাবে উঠান ফেরে এইভাবে দিয়েন না, কার নাক মুখ ভাঙবে বলা যায় না। দেখি বেরাদার, একবার মন খুলে প্রাণ খুলে বলুন সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাগির কি আমদ, বাতিন কি আমদ। বাড়ি চলো, সবই তো কইয়ে না ভাই, মুশকিল হয়ে যাবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার মোহাম্মদের জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেছিলেন, ওরা আমার আহলিয়ারা, এবার ঘুমটা ভেঙে গেছে ভাই। একটু ঘুম না দিলে, ক্যাপসুল না দিলে ঘুম ভাঙবে না, এই জন্য একটু মোঝে মধ্যে দিতে হয়। এবার শুনুন জীবনী, একদম এক্সপ্রেসের মতন চলবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। কি বলে ইমামে মুসলিম, তবে ইমামে পারবো না, কারণ আমি 5 থেকে 7 বার বিষ দিলাম, বারবার করে বিষ পান করছে, নানা রওজাতে যাচ্ছেন, বিষখানা পানি হয়ে যাচ্ছে, আমার টাকার দরকার নেই, আমি আর বিষ দিতে পারবো না। বাবা গো, মারওয়ান তখন বলেছিল, মা এবার এমনই একটা বিষ দেব, যে বিষটা পান করা মাত্রই ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সেই হিরো চূর্ণ জহর দিল, যে যাও এই হীরার গুঁড়া যদি তুমি ইমাম হাসানকে খাইয়ে দিতে পারো, তবে নানার রওজা তো দূরের কথা, বিছানা থেকে উঠতে পর্যন্ত পারবে না। আহ, যেই হীরা একটা কাঁচকে পর্যন্ত ফেলে দিতে পারে, ওই হীরা যদি পেটে যায়, তাহলে বলুন কলেজা ঠিক থাকবে বাবা? কখনোই থাকবে না। তবে বন্ধুগণ, কেমন করে দিয়েছিল, কিভাবে দিয়েছিল বিষটা, মারাত্মক ঘটনা শুনুন। ধ্যান কেউ এদিক ওদিক রাখবেন না। কেউ কেউ বলেছে কালকে জীবনী শুনে নাকি কাউরি মন ভরছে না। সন্ধ্যা যখন থেকে এসেছি তখন থেকে আলোচনা চলছে যে আজকে একটু বাড়িয়ে দিতে হবে। তো ভাই আমাদেরকে জান আছে, জান দেখতে হবে, তবুও কথা রাখা, একটু বাড়িয়ে দেবো, চিন্তা নাই। আপনারা বসুন, ঠান্ডা মাথায় বসুন। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসানের বিবি জায়েদা ঘরের মধ্যে স্বামীর পার্শ্বে বসে আছেন। তবে ইমাম হাসান তার ছোট্ট ভাই হোসাইনকে বলেছিল, ভাই হোসাইন, আমি যে কটা দিন বাঁচব আমি অন্য জায়গাতে থাকবো না ভাই, আমি তোমার ঘরে একটু আরাম করব। ইমাম হোসেন বলেছিল, দাদা আপনি হচ্ছেন আমার বড় দাদা, আপনি আমার বাড়িতে থাকবেন, এতে বলার কি আছে? আপনি যতদিন পারবেন আপনি আমার বাড়িতে থাকেন।
আহ, তবে ইমাম হাসান ইমাম হুসাইনের ঘরে আরাম করছেন। ইমাম হুসাইন চিন্তা করছেন আমার দাদার মনটা ভালো নেই, শরীর ভালো নেই, তার জন্য বাজার থেকে কিছু ফলমূল গুলা নিয়ে বিছানাতে রেখে দিয়েছেন। আর বলছেন ভাবিজান, এই যে আমি ফলমূল রেখে গেলাম, যা খেতে চাই সব কিছু দিয়ে দিয়ে। বেরাদার এই কথা বলতে নাই, জায়দা বলছেন ঠিক আছে, চিন্তা নাই, আমি আছি পাশে। তবে বেরাদার কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। যখন ইমাম হাসান ভালো হচ্ছে না, বিবির মনটা খারাপ, বিবি কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে দাও, কারণ আমার স্বামীকে কয়েকবার বিষ দিয়েছে, ভিতরখানা ফেটে গেছে, আল্লাহ গো তুমি একটু সুস্থ করে দাও। এই কথা বলতে নাই, ইমাম হাসানের বিবির একটা মনের ইচ্ছা জাগলো যে আজকে রাতটা আমার স্বামীর কাছে আমি থাকবো না। কোথায় যাবেন? বলছেন আমি আমার নানার রওজাতে যাব, আর নানার রওজার জালি ধরে আমি কানবো যেন আমার আল্লাহ আমার নানার ওয়াস্তাতে আমার স্বামীকে ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইমাম হাসানের বিবি আবুল কাসিমের মা চিন্তা করছেন আমি যদি এখান থেকে যাই নানার রওজাতে, তবে আমার স্বামীর কাছে কেটা থাকবে? উনার একটা বোন যার নাম হচ্ছে জাইনাব, ইমাম হাসানের বোন জাইনাব, উনাকে বলছেন জাইনাব তুমি থাকলে আর হুজুর থাকলো, তুমি পাশে থাকো, সব সময় পাশে থাকবে, যা চাইবে তুমি তা দিও। এই যে কলসিতে পানি রেখে গেলাম, পানি যদি